দেখো সোনা বন্ধুরা, আমার বাড়ির বিড়ালটার আরামটা একটু দেখো। দেখেছো? ওর একটু ঘুমানোর স্টাইলটা একটু দেখো। তোমাদের দাদা ভাই কতবার করে ডাকলো যে কী ব্যাপার সিম্বা ওঠ, আর কত ঘুমাবি ওঠ। ওই দেখো চোখই মিলছে না। এই সিম্বা, ওই যে ওরকম করে 2-3 বার তোমাদের দাদা ভাই ডাকলো, ওই ডাকে সাড়া দিয়ে আবার দেখো ঘুমিয়ে পড়েছে। এই কই সিম্বা, আরে ওঠ রে, সন্ধ্যা দিতে যাবো তো, সন্ধ্যা হয়ে গেছে। দেখো দেখো, দেখেছো সোনা বন্ধুরা? দেখো মানুষ, ওই যে তোমাদের দাদা ভাই প্রথম একবার না ডেকে গেছে, ওই দেখো ডেকে গেছে ওইভাবেই। ওই যে দেখো অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, সেই দুপুরবেলা খেয়ে দে তারপর থেকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে। কতবার তোমাদের দাদাভাই ডেকেছে, ওই চোখ মেলে আবার উঠে উঠে আবার শুয়ে পড়ে। এই আমি সন্ধ্যা দিতে যাব মন্দিরে, এই মন্দিরের লাইটটা জ্বেলে দাও তো। এই আমি মন্দিরে সন্ধ্যা দিতে যাব, এখন দরজায় ঘুমানো হবে না, এখন বসে থাক, এখন বসে থাক। চল চল মন্দিরে চল, চল চল চল। আর তোমাদের দাদা ভাই ওই যে দেখো রেডি হয়ে গেছে। আজকে আমাদের বাড়ির পাশে এক বাড়ি কালী পুজোর নেমন্তন্ন আছে, তাই বললাম একটু মিষ্টি নিয়ে আসতে। দেখো কে কার কথা শোনে, তোমরাই একটু দেখো পরিস্থিতিটা দেখো। আবারও না ঘুমিয়ে পড়েছে। ওই যে এই উঠবি না, নাকের উপরে না একটা মশা পড়ে এমনভাবে ওর রক্ত খেয়েছে, আমি এই মশাটাকে মারতে পার। কি রে, দেখো এবার কি স্টাইলে ঘুমিয়েছে, দেখো একটু সোনা বন্ধুরা, দেখো এবার কোন স্টাইলে। আরে বাবা ওঠ রে, আমি তো সন্ধ্যা দিতে যাব, ওঠ না। হ্যাঁ না, ওকে তোলো, আমি এখন সন্ধ্যা দিতে যাচ্ছি, দরজার সন্ধ্যাবেলায় ঘুমোই নাকি? ওঠো 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 ওঠো, আর ঘুমায় না, ওঠো ওঠো। চলো চলো মন্দিরে যাই আমরা, চলো সন্ধ্যা দিতে যাব মন্দিরে, চলো। এখনও বৃষ্টি হচ্ছে, বাইরে জলও নামবেই না। ও কিছুতেই, আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছুতেই বাইরে নামছে না। ও খাওয়া দাওয়া করছে আর এই ঘরের বারান্দায়। আমি আজকে দুপুরে ঘর বাড়ি মুছে ওকে বললাম তুই একটু বাইরে যা, ঘরটরগুলো মুছেছি, ও শুনলই না। যতবার বাইরে পাঠিয়েছি ততবার এখানে এসেছে। ওই যে দেখো ওর এখনও ঘুমের ঝুলটা কাটেনি, এখনও ও ঘুমোবে। তবে কি জানো তো সোনা বন্ধুরা, এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই ওই যে রেডি হয়ে গেছে, বললাম ওই যে কালী পুজো বাড়িতে যাবে একটু মিষ্টি আনতে, তাই কিন্তু যেতে পারছে না বৃষ্টির জন্য। আজকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হলো, মানে বৃষ্টি একবার যাচ্ছে আবার আসছে। বৃষ্টি বোধহয় আমাদের আর ছাড়বে না, এই বছর এত পরিমাণের বৃষ্টি হলো। তাই ওই যে মন্দিরে লাইট টাইট জ্বেলে দিয়েছি, এখন যাব সন্ধ্যা পুজো দিতে, সন্ধ্যা প্রদীপ দেব। তবে তুলসীতলায় আজকে কদিন ধরেই না সন্ধ্যা প্রদীপ দিয়ে বেশিক্ষণ রাখতে পারছি না, ওই সন্ধ্যা দেখিয়ে তারপরেই না প্রদীপটা নিয়ে যেতে হচ্ছে, কারণ কি বৃষ্টি হচ্ছে। আর বাইরে দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আজকের আকাশটা দারুণ সুন্দর। দেখেছো সোনা বন্ধুরা, কত সুন্দর, একদম নীল হয়ে গেছে আকাশটা। আর আমাদের এই গ্রাম গায়ে কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যায় প্রতিটা বাড়িতে বাড়িতে শঙ্খের আওয়াজ আর ওই উলুধ্বনি শোনা যায়। আর আমাদের বাগানটা দেখো কি ভয়ানক লাগছে না? তবে আকাশটা সত্যি আজকে চমৎকার আকাশ, দেখো কি অপরূপ আকাশটা। সত্যি খুব না মিস করতাম যদি না তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি এখন না করতাম, শ্যুট না করতাম, তাহলে খুবই মিস করতাম। কারণ আকাশের দিকে তাকানোর হয়তো সেই ইচ্ছাটা থাকতো না। তবে ভিডিওটা শ্যুট করছি দেখেই কিন্তু আকাশটা সুন্দর তোমাদের দেখাতে পারলাম। দেখো কি অপরূপ লাগছে আজকের এই শুভ সন্ধ্যার আকাশটা। দারুণ লাগছে কিন্তু, তাই তো সোনা বন্ধুরা? এবার চলো মন্দিরে যাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি রাধে কান্ত গোপীকা কান্ত নমো নমো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি না, জানো তো সোনা বন্ধুরা, এই 2-3 বছর ধরে না লক্ষ্মী পুজোর সময় এই যে দেখো এই লক্ষ্মী ঠাকুর, এই যে শাড়ি পরানো, অরিজিনাল শাড়ি পরানো কিন্তু, আর অরিজিনাল শাড়ি পরানো এবছর আমি যদি পারি, সুবিধা অসুবিধা তো বলা যায় না, যদি পারি চেষ্টা করব লক্ষ্মী পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি না এই 2-3 বছর ধরে এই যে দেখো এই শাড়ি পরানো ঠাকুরগুলো না আমি কিনে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে এরকম করে শাড়ি পরা থাকবে। আর দেখো এই যে গলার এই যে হারটা না, এই যে হারটা দেখতে পাচ্ছ, এইটা আমি আলাদা করে ঠাকুরকে কিনে দিই। প্রতি বছরই আমি ঠাকুরের সাজ পোশাক কিছু কিছু আলাদা করেও না কিনে নিয়ে আসি। আর এই যে যে গলার হারটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ঠাকুরের সঙ্গেই ছিল, মানে এটা দিয়ে সাজানো ছিল। আর কানের দুলগুলো দেখো কত সুন্দর, আর এই যে মাথার মুটুকটাও এরকম কিন্তু সুন্দর সাজানো ছিল। তবে কি আমি এই যে গলার হারটা এটা আলাদা করে, ওই যে বললাম এই শাখা সিঁদুরের কৌটা এই হারটা এগুলো আলাদা করে আমি ছোট কিনে নিয়ে আসি। আর এই যে লক্ষ্মী, শুধু লক্ষ্মী পুজো যারা যেখানে হয় সেখানে কিন্তু নারায়ণেরও পুজো হয়, তাই আমি লক্ষ্মী নারায়ণকেও এই যে এই ঠাকুরের এই ছবিটা বাঁধিয়ে আমি নিয়ে এসেছি। আর এই যে তারাপীঠ থেকে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল তারা মায়ের চরণ, এখানেও কিন্তু আমি পুজো করি। অনেকে বলে মন্দিরে রাখতে নেই, তবে আমি মনে করি মন্দির তো ঠাকুর দেবতাদেরই বাসস্থান, সেখানে তো আমরা ঠাকুর পুজোই করি, তাই আমি কিন্তু এই যে রেখেছি দেখো। আর এই লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর না। এবারও ইচ্ছে আছে এরকম চুল, দেখো অনেকে বলে না চুল এরকম মাথায় থাকলে চুলটা নষ্ট হয়ে যায়। আমার দেখো প্রায় 1 বছর হতে আসলো, আর তো বাকি আছে 2-1 মাসের ব্যাপার। তাহলে আমার দেখো ঠাকুরের, আর এই যে ঠাকুরকে সাজিয়েও দিয়েছি কিন্তু আমি লক্ষ্মী পুজোর সময় আলতা পরিয়ে দিই, আলতা সিঁদুর টিঁদুর পরিয়ে তারপরে ঠাকুরের ব্রাহ্মণ দিয়ে অবশ্যই, কারণ প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র তো আমরা সেইভাবে জানি না, তবে আমি লক্ষ্মী পুজো করায় ব্রাহ্মণ দিয়েই করি, তারপরে আমি নিজে পাঁচালি পরে পুজো করি। আর এই যে ঠাকুরকে দেখো এই যে সোনার টিপ করে দিয়েছি, কৃষ্ণকেও করে দিয়েছি আর রাধাকেও করে দিয়েছি। তবে আমার ইচ্ছা আছে যে রাধার কপালে একটা সোনার টিকলি করে দেবো, এটা আমার ইচ্ছে আছে। আর এই যে মুক্তোর মালা, এই যে মুক্তোর মালা পরিয়েছি, অরিজিনাল মুক্তো। এই যে দেখো এই মুক্তোর মালাটা দীঘা থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, এই মুক্তোর মালাটা রাধাকে পরিয়ে দিয়েছি, আর এই যে কৃষ্ণকে পরিয়ে দিয়েছি। এই মালাটা আমি কিনে এনেছিলাম, তবে এই পুজোর সময় বা হোলির সময় আমি এই মালা চেঞ্জ করে দিই। আর এই সাদা ফুলের মালা না দিলে ঠাকুরের গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর এই পাশে দেখো, এই পাশে আমার ওই যে গোপালের একটা ছবি, এটা আমি বাঁধিয়ে নিয়ে এসেছি। এখন অনেকে হয়তো বলতে পারো দিদিভাই তোমাদের বাড়িতে গোপাল পুজো, আমার এই কৃষ্ণকেই আমি পুজো করি, রাধাকে পুজো করি। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে বাড়িতে বৌমা আসলে আমি অবশ্যই সন্তান রূপে গোপালকে নিয়ে আসব। কারণ কি আমি অনেক সময় পারি না মন্দিরে আসতে, পুজো আচরা করতে পারি না, তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়, সমস্যায় পড়তে হয়। আর বাড়ি যখন একটা বৌমা চলে আসবে তখন কিন্তু আমি না পারলে সেও কিন্তু করবে। আজকে দেখো শুভ সন্ধ্যাটা সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগছে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। রাধা কৃষ্ণ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।